তো ওয়েলকাম স্টুডেন্ট টু মাই নিউ ভিডিও। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো, বহু ছাত্রছাত্রীর সমস্যা থাকে যে যখন তারা 7 থেকে ব্যালেন্স করা শুরু করে বা বিক্রিয়ার সমতা বিধান শুরু করতে শেখে, তাদের একটু সমস্যা হয় যে আমরা কিভাবে একটা বিক্রিয়ার সমতা বিধান করব, কিভাবে একটা বিক্রিয়াকে বাম পক্ষ ডান পক্ষকে ব্যালেন্স করব। তো সেই বিষয়টাকে লক্ষ্য করে আমি তোমাদের মধ্যে আজকের ভিডিওটা নিয়ে এসেছি খুব শর্ট টাইমে। টোটালি যারা ব্যালেন্সের সমস্যায় ভুগছো বা যারা কিভাবে একটা ইকুয়েশনকে ব্যালেন্স করতে হয় সেটা জানো না, তো তাদের জন্য আজকে ভিডিওটা হতে চলেছে। যদি এই ভিডিওটা দেখো সম্পূর্ণরূপে তোমরা 7, 8, 9, 10 বা 11, 12 ছাত্রছাত্রী হও না কেন, প্রত্যেকের জন্য ভিডিওটা কাজে লাগবে। তো অবশ্যই ভিডিওটা মন থেকে দেখো এবং খাতায় যে ইকুয়েশনগুলো আমি যেভাবে করাবো সেভাবে প্র্যাকটিস করবে। তো এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ আমরা জিরো টু হিরো অর্থাৎ বেসিক মেথড, ট্রায়াল অ্যান্ড এরর মেথডও করবো আমরা, এবং অ্যাডভান্স মেথড যেটা আমাদের তোমাদের যে নিউমেরিক ভ্যালুগুলোকে আমরা এ বি সি ডি ধরে ইকুয়েশনটা ব্যালেন্স করি সেইভাবে আমরা সমাধান করব। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে। তো আশা করি ব্যালেন্স অর্থাৎ এই কেমিক্যাল ইকুয়েশনে তোমরা মাস্টারিং হাসিল করবে। তো শুরু করা যাক আজকের ভিডিওটা। তো দেখো আমাদের আজকের বিষয়টা কি, আমাদের আজকের বিষয় হচ্ছে ব্যালেন্সিং কেমিক্যাল ইকুয়েশন। তো আমরা এটা কীভাবে কেমিক্যাল ইকুয়েশনকে ব্যালেন্স করব, অর্থাৎ বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়ত পদার্থের যে টোটাল পরমাণু সংখ্যাগুলো আমরা কিভাবে সমান করব। তো দেখো সবার আগে জানতে হবে আমরা একটা ইকুয়েশন, কেমিক্যাল ইকুয়েশনকে কেন ব্যালেন্স করব। তো এটার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড, এই যে উভয় দিকের টোটাল যতগুলো মলিকুল আছে অর্থাৎ যতগুলো অ্যাটম আছে, সেই অ্যাটমের নাম্বারটাকে আমরা কি করব, অ্যাটম অফ বোথ সাইড অফ দ্য ইকুয়েশন, দ্য ইকুয়েশনের বোথ সাইড, লেফট সাইড এবং রাইট সাইডে যতগুলো অ্যাটম আছে সেই অ্যাটম সংখ্যাকে আমরা সমান করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো সেটা সমান করতে গেলে কিছু বেসিক জিনিস আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে, দেখো, প্রথম রিঅ্যাক্ট্যান্টস কাদের বলে, অর্থাৎ যেগুলোকে আমরা বিক্রিয়ক পদার্থ বলি। তোমরা বাংলায় যেগুলোকে বলবে বিক্রিয়ক পদার্থ, বাংলায় যাদের কি বলা হয় বিক্রিয়ক পদার্থ। অর্থাৎ এখানে যে কেমিক্যাল ইকুয়েশনটা আমি লিখেছি CH4 এবং O2 অর্থাৎ মিথেন এবং অক্সিজেন, মিথেন এবং হচ্ছে এখানে অক্সিজেন, এগুলো হচ্ছে তোমাদের রিঅ্যাক্ট্যান্ট, যেটাকে আমরা বলছি বিক্রিয়ক পদার্থ। তো এগুলো যুক্ত হয়ে যেটা তৈরি করছে সেটাকে আমরা প্রোডাক্ট বলছি, বা এটাকে বলা বিক্রিয়াজাত পদার্থ, এটাকে বলে বিক্রিয়াজাত পদার্থ, বিক্রিয়াজাত পদার্থ। তো এই বিক্রিয়ক পদার্থ এবং এই যে বিক্রিয়াজাত পদার্থ, এদের মধ্যে টোটাল অ্যাটমের নাম্বার, অর্থাৎ কার্বনের কতগুলো অ্যাটম আছে, অক্সিজেনের কতগুলো আছে, হাইড্রোজেনের কতগুলো আছে, সেগুলো সমান করাই হচ্ছে আমাদের এই কেমিক্যাল ইকুয়েশনের উদ্দেশ্য। আচ্ছা, এরপর যেটা জানতে হবে কোএফিসিয়েন্ট, অর্থাৎ একটা কম্পাউন্ড, সেই কম্পাউন্ড এখানে যে এই যে যৌগটা আছে CH4 অর্থাৎ কার্বন আর হাইড্রোজেন মিলে যেটা গঠন করছে সেটাকে আমরা যৌগ বলছি। দেখো এখানে সিঙ্গেল যদি আমরা হাইড্রোজেন লিখি তো এটাকে আমরা বলছি পরমাণু। তো একের বেশি পরমাণু যদি একসঙ্গে যুক্ত হয়, ধরো একটা হাইড্রোজেন এবং একটা হাইড্রোজেন, এরা যুক্ত হয়ে H2 গঠন করবে, তো এটাকে আমরা বলছি অণু। এবং অনেকগুলো অণু বা পরমাণু আর অণু মিক্সড হয়ে কি বললাম, অনেকগুলো অণু, অনেকগুলি আলাদা আলাদা, অনেকগুলি আলাদা অণু বা পরমাণু প্লাস অণু, পরমাণু প্লাস অণু যুক্ত হয়ে যেটা গঠন করছে সেটাকে আমরা বলছি যৌগ বলছি। কি বলছি, সেটাকে আমরা যৌগ বলছি। তাহলে এখানে শুধু যদি আমরা হাইড্রোজেন লিখি, এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু, H2 লিখলে এটা হাইড্রোজেন অণু, O2 লিখলে অক্সিজেন অণু। আর যৌগের ক্ষেত্রে তারা কার্বনের একটা পরমাণু এবং হাইড্রোজেনের 4টে, বোঝা গেছে? তো 4টে এটা মিলে কি গঠন করছে, এটা মিলে গঠন করছে হচ্ছে তোমাদের যৌগ গঠন করছে, বা H2 একটা হচ্ছে তোমার কম্পাউন্ডস, বোঝা গেছে? এইগুলো সমস্ত যৌগ গঠন করছে। তো এদের আগে যে নাম্বার বা সংখ্যাটা আছে তাদেরকে আমরা কোএফিসিয়েন্ট বলছি, তাদেরকে আমরা কি বলছি, কোএফিসিয়েন্ট। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি আমি, 2KClO3, এই যে সামনে যে দুইটা আছে, এই যে সামনে এই যে দুইটা আছে, এই দুইটাকে বলা হচ্ছে তোমাদের এখানে কোএফিসিয়েন্ট, এটাকে দুইটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট, বোঝা গেছে? সাবস্ক্রিপ্ট, তো সাবস্ক্রিপ্ট কাদের বোঝে, এই যে দেখো হাইড্রোজেনের শেষে এখানে 2 আছে বা CH4 এর
এখানে এই যে 4 আছে এটাকে আমরা বলছি সাবস্ক্রিপ্ট, বোঝা গেছে? এই যে 4টা আছে এটা সাবস্ক্রিপ্ট। তো সাবস্ক্রিপ্ট হচ্ছে নাম্বার, একটা নাম্বার যেটা হচ্ছে তোমাদের অ্যাটমের শেষে যেটা যুক্ত থাকে, অর্থাৎ যেটা কতগুলো অ্যাটম আছে, অ্যাটমের সংখ্যাটাকে যেটা কাউন্ট করে, অ্যাটমের সংখ্যাটাকে যেটা কাউন্ট করে সেটাকে আমরা কি বলছি? সাবস্ক্রিপ্ট বলছি। তো এখানে অক্সিজেনের শেষে 2 আছে, এটাও একটা সাবস্ক্রিপ্ট। এখানে CO2 শেষে, অক্সিজেনের শেষে 2 আছে, এটাও সাবস্ক্রিপ্ট। যাদের শেষে কিছু নেই জানবে তার সাবস্ক্রিপ্ট কত? 1। আর যাদের সামনে যদি কিছু না থাকে তাদেরও জানবে কোএফিসিয়েন্ট কত? 1। মাথায় ঢুকেছে? আচ্ছা, এইবার তোমাদেরকে একটা গুণ ভাগের কনসেপ্ট জানতে হবে। সেই গুণ ভাগের কনসেপ্টটা হচ্ছে, ধরো আমি এখানে 2CH4 লিখেছি, ভালো করে লক্ষ্য করে দেখো, সামনে যেটা থাকবে সেটা টোটালটার সাথে কি হবে? গুণ হবে। তাহলে কার্বনের এখানে সাবস্ক্রিপ্ট কিছু নেই, 1 আছে, কিছু নেই মানে 1 আছে, তো 1 2 কত হলো? 2টো কার্বন। কটা কার্বন থাকবে? 2টো। আচ্ছা, এখানে হাইড্রোজেনের শেষে সাবস্ক্রিপ্ট কত আছে? 4 আছে। তাহলে টোটাল হাইড্রোজেন কটা হলো? তো টোটাল হাইড্রোজেন হলো 4 দুগুণে 8। বোঝা গেছে? টোটাল হাইড্রোজেন কটা হলো? 4 দুগুণে 8টা। তো এটা তোমাদেরকে মনে রাখতে হবে, সামনে যেটা থাকবে সেটা উভয়ের সাথে, সামনে যেটা থাকবে সেটা উভয়ের সাথেই তোমাদের কি হবে? উভয়ের সাথে সেটা গুণ হবে। অর্থাৎ টোটাল যে সাবস্ক্রিপ্ট আছে সেই সাবস্ক্রিপ্টের সাথে সেটা গুণ হবে। এই সামনেরটাকে যেটা বলছি এটাকে আমরা মোল সংখ্যা বলি, মোল বা কত অণু, বা কত অণু। বোঝা গেছে? মোল বা কত অণু। তো এটা শুধুমাত্র তোমরা মনে রাখবে, সামনেরটার সাথে লাস্টের যেগুলো আছে সেগুলো কি হয়? সেগুলো সর্বদা গুণ হয়, যোগ হয় না, এটা তোমরা মনে রাখবে। তো এই কয়েকটা টার্ম আমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট দেখো কিভাবে আমরা ব্যালেন্স করব। এখানে ব্যালেন্স করতে গেলে আমাদের কয়েকটা কথা মনে রাখতে হবে। ফার্স্ট হচ্ছে দেখো, প্রথম আমাদেরকে আনব্যালেন্সড ইকুয়েশন দেওয়া থাকবে, অর্থাৎ সেখানে প্রোডাক্ট, সেখানে রিঅ্যাক্ট্যান্স দেওয়া থাকবে, সেটা তোমরা ভালো করে দেখে নেবে। এবার তোমাদেরকে জানতে হবে সেই যে আনব্যালেন্সড ইকুয়েশনে কতগুলো অ্যাটম আছে, উভয় পক্ষে কতগুলো অ্যাটম আছে, যে হাইড্রোজেনের কতগুলো অ্যাটম আছে, বা অক্সিজেনের কতগুলো অ্যাটম আছে, বা কার্বনের কতগুলো অ্যাটম আছে, এগুলো তোমাদেরকে জেনে নিতে হবে। এরপর আমাদেরকে কি করতে হবে? এটা যেটা শিখছি আমরা, ট্রায়াল অ্যান্ড এরর মেথড, মানে আমরা নিজেদের ইচ্ছা মতো সংখ্যা গুণ করব এবং শেষে আমরা প্রপার ওয়েতে ব্যালেন্স করবো, যে কীভাবে ব্যালেন্স করতে হবে। কোএফিসিয়েন্টগুলো দেখতে হবে, স্ট্যাটিক এলিমেন্টস অ্যাপিয়ার অনলি দ্য রিঅ্যাক্ট অ্যান্ড দ্য প্রোডাক্টস। তো এর কিছু সংখ্যা গুণ করবো, এর কিছু সংখ্যা গুণ করে সামনে কত ব্যালেন্স হয় সেটা আমরা বসিয়ে দেখব। কিন্তু এখানে অবশ্যই একটা কথা তোমাদের মনে রাখতে হবে, সবার শেষে আমরা হাইড্রোজেন আর অক্সিজেন ব্যালেন্স করব। এটা ছাত্রদেরকে মনে রাখতে হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টিপস। হাইড্রোজেন এবং অক্সিজেনকে আমরা সবার শেষে ব্যালেন্স করব, মাথায় ঢুকেছে? বাদ বাকি অন্যগুলো যা আছে সবার আমরা ব্যালেন্স করে নেবো, কিন্তু হাইড্রোজেন আর অক্সিজেনকে সবার শেষে ব্যালেন্স করে নেবো। তাহলে তোমরা দেখবে যে সমীকরণটা আমাদের কি হয়ে গেছে? ব্যালেন্স হয়ে গেছে। তো এই কয়েকটা কথা দিয়ে আমরা কিছু ইকুয়েশন ব্যালেন্স করব। তারপর যেটা প্রপার ওয়ে, অ্যালজেব্রিক মেথড, যেটা অর্থাৎ আমাদের ব্যালেন্স করার যে ইউনিক যে মেথড আছে, যেটাই হচ্ছে মেন বড় বড় ইকুয়েশন আমাদের ব্যালেন্স করতে হয়, সেই অ্যালজেব্রিক মেথডটা আমরা শিখবো এর পরবর্তীকালে। চলো কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। প্রথম দেখো, আমার একটা এখানে সমীকরণ আমি তোমাদের জন্য দিয়েছি, হাইড্রোজেন আর অক্সিজেন H2 + O2 মিলে তৈরি হচ্ছে H2O। আচ্ছা, এখানে হাইড্রোজেন আর অক্সিজেনই শুধুমাত্র আছে, তো আমরা দেখে নেবো এখানে হাইড্রোজেন কটা আছে। তো হাইড্রোজেন আছে 2টো, অক্সিজেন কটা আছে? অক্সিজেন আছে 2টো। আচ্ছা, এখানে হাইড্রোজেন কটা আছে? 2টো। অক্সিজেন কটা আছে? অক্সিজেন আছে 1টা। তো যেটা কম থাকবে, যেটা কম থাকবে সেটাকে আগে ব্যালেন্স করতে হবে আমাদের। তাহলে আমরা যদি এখানে অ্যান্সার করি, প্রথমে দেখো H2, সামনে তোমরা কিছুটা করে ফাঁকা রাখবে, এখানে সামনে তোমাদেরকে সংখ্যা বসাতে হবে। এবার একটা কথা মনে রাখবে, সবসময় ব্যালেন্স পেন্সিলে করবে, সম্পূর্ণ ব্যালেন্স হয়ে গেলে তোমরা পেনে অ্যান্সার করে নেবে। দেখো এখানে অক্সিজেন 1টা আছে, কিন্তু বাঁ দিকে অক্সিজেন কটা আছে? 2টো। তাহলে অক্সিজেনকে 2 ভজাতে গেলে এখানে আমরা 2 বসিয়ে দেবো। অক্সিজেনকে 2 ভজাতে গেলে কত বসিয়ে দেবো? আমরা এখানে 2 বসিয়ে দেবো। যেটা কম আছে সেটাকে আগে ভজানোর চেষ্টা করবে, বা সেটাকে আগে মেলানোর চেষ্টা করবে। তাহলে অক্সিজেনের আগে কত আছে? 2। এইদিকে 2টো অক্সিজেন আছে, তাহলে এইদিকে আমরা 2 বসিলাম, তাই এই 2টো কটা অক্সিজেন হয়ে গেল? 2টো। কিন্তু এখানে ভালো করে লক্ষ্য করে তোমরা দেখো, হাইড্রোজেন কটা হয়ে গেল? এখানে হাইড্রোজেন হয়ে গেল 4টে। তো আমি কি বলেছি, সাবস্ক্রিপ্ট আর সামনে যেটা থাকে তোমাদের নিউমেরিক ভ্যালুটা, সেই দুটো কি হয়? কোএফিসিয়েন্টটা গুণ হয় সর্বদা। 2 × 2 4টে। তাহলে এখানে কটা আছে? হাইড্রোজেন 2টো আছে, তো একে 4টে করতে গেলে আমাদেরকে কি করতে হবে? এখানে 2 বসিয়ে দিতে হবে। তাহলে 2H2 + O2 = 2H2। দেখো আমাদের ইকুয়েশনটা ব্যালেন্স হয়ে গেল। যখন ইকুয়েশনটা ব্যালেন্স হয়ে যাবে তোমরা এটা লিখে নেবে 2H2 + O2, এই যে তীর চিহ্নটা সমান চিহ্ন দিয়ে লিখে নেবে 2H2। তাহলে ফার্স্ট ইকুয়েশন আমাদের ব্যালেন্স শেষ। নেক্সট আমাদের যে 2 নম্বর ইকুয়েশনটা দিয়েছে, দেখো 2 নম্বর ইকুয়েশন দিয়েছে অ্যালুমিনিয়াম প্লাস হচ্ছে অক্সিজেন
তীর চিহ্ন দিয়ে এখানে হচ্ছে Al2O3। তো ফার্স্ট আমাদেরকে দেখে নিতে হবে বাঁ দিকে কে কটা করে আছে। তো এখানে আগে অ্যালুমিনিয়াম আছে একটা, অক্সিজেন আছে দুটো, এখানে অ্যালুমিনিয়াম আছে দুটো, অক্সিজেন আছে কটা, অক্সিজেন আছে তিনটে। তো যেটা কম সেটাতে আমাদেরকে আগে ব্যালেন্স করতে হবে। তো আমরা কি বলেছি, অক্সিজেনকে ব্যালেন্স সবার লাস্টে করব, কারণ আমি তোমাদের ট্রিক্সে বলে এসেছি অক্সিজেন আর হাইড্রোজেনকে সবার শেষে ব্যালেন্স করবো আমরা। তো এখানে যদি অ্যালুমিনিয়াম দুটো আছে আর এদিকে অ্যালুমিনিয়াম একটা আছে, তাহলে আমরা অবশ্যই এখানে কত দিয়ে গুণ করবো, 2 দিয়ে। তাহলে এখানে যে দুটো অ্যালুমিনিয়াম আর এখানে দুটো অ্যালুমিনিয়াম আমাদের ভোজে গেল। আচ্ছা, এখানে অক্সিজেন কটা আছে, এখানে অক্সিজেন আছে আমাদের দুটো। ভালো করে দেখো এখানে কটা অক্সিজেন আছে, অক্সিজেন আছে আমাদের দুটো, কিন্তু এখানে অক্সিজেন আছে কটা, তিনটে। তাহলে এক্ষেত্রে আমরা কি করে ব্যালেন্স করব। তো ফার্স্ট এটা ব্যালেন্স করতে গেলে 2 আর 3, আমাদের 2 আর 3 কমন নাম্বার পেতে গেলে আমাদের লসাগু করে নিতে হবে। 2 আর 3 কমন নাম্বার পেতে গেলে আমাদের লসাগু করে নিতে হবে। 3 দুগুণে 6, তাহলে কত হলো 6। তাহলে আমাদেরকে অক্সিজেন 6টা মেলাতে হবে। তাহলে এখানে 2 আছে, এখানে অক্সিজেন 6 করতে গেলে আমাদেরকে কত নিতে হবে, এখানে আমরা 3 বসাবো, 3 দুগুণে 6। আর এখানেও কত আছে, অক্সিজেন 3টে, একে 6 করতে গেলে সামনে কত বসাতে হবে, 2 বসাতে হবে। সামনে কত বসাতে হবে, 2। দেখো ব্যালেন্স হয়ে গেল, 3 দুগুণে কত, 6। এখানে অক্সিজেন কটা, 6টা। এখানে অ্যালুমিনিয়াম কটা হয়ে গেল, অ্যালুমিনিয়াম হয়ে গেল 4টে। তো আমি কি বলেছিলাম, সবসময় পেন্সিলে ব্যালেন্স করবে। এখানে যে আমরা 2 লিখেছিলাম অ্যালুমিনিয়ামটা, এটা মুছে আমরা কত করে দেবো, 4। বোঝা গেছে। তো আগে অক্সিজেন বাদে বা হাইড্রোজেন বাদে যেগুলো অন্যগুলো আছে সেগুলো আমরা ব্যালেন্স করে নেব। ব্যালেন্স করে নেওয়ার পর অক্সিজেন আর হাইড্রোজেন যতগুলো কম পড়বে তাদেরকে মিলিয়ে দিলে আমাদের ব্যালেন্স হয়ে যাবে। তাহলে এটা আমাদের সম্পূর্ণরূপে ব্যালেন্স হয়ে গেল। এরপর 3 নম্বর ইকুয়েশন যেটা আমাদেরকে ব্যালেন্স করতে দিয়েছে, Ca+H2O ইকুয়াল টু, ইকুয়েশনটা আমি টুকে নিই 1 সেকেন্ড। 3 নম্বর যে ইকুয়েশনটা আমাদের দিয়েছে Ca+H2O, এখানে আমাদের তীর চিহ্ন দিয়ে CaOH2 প্লাস হচ্ছে কত আছে, H2 আছে। তাহলে এখান থেকে আমরা কিভাবে ব্যালেন্স করব, হাইড্রোজেন অক্সিজেন আগে বাদ দিয়ে দিবে পরে। আচ্ছা, এখানে দেখো ক্যালসিয়ামের কটা আছে, একটা, এখানেও ক্যালসিয়ামের একটা। তো যেহেতু উভয়ের সমান আছে তো ক্যালসিয়ামে আমরা হাত দেবো না। আচ্ছা, এখানে হাইড্রোজেন আছে দুটো, অক্সিজেন আছে একটা। আচ্ছা, এখানে অক্সিজেন কটা আছে, এখানে যেহেতু 2 ব্র্যাকেটের মধ্যে আছে, অক্সিজেনও দুটো আছে, হাইড্রোজেনও কটা আছে, দুটো। অ্যাটম কাউন্ট করে লাস্টে যেটা থাকবে, যেহেতু ব্র্যাকেটের মধ্যে আছে 2 2 কাউন্ট হচ্ছে। আচ্ছা, এখানে হাইড্রোজেন কটা, দুটো। আচ্ছা, তাহলে টোটাল এইদিকে হাইড্রোজেন কটা হলো, টোটাল এইদিকে হাইড্রোজেন 4টে, কিন্তু এইদিকে হাইড্রোজেন দুটো। তাহলে ফার্স্ট আমরা হাইড্রোজেনকে ব্যালেন্স করে নিই। হাইড্রোজেনকে আমরা ব্যালেন্স করে নিই। দেখো এইদিকে টোটাল হাইড্রোজেন কত হয়েছে, টোটাল হাইড্রোজেন হয়েছে দুটো দুটো 4টে। তাহলে বাঁ দিকে 4টে হাইড্রোজেন করতে গেলে আমাদেরকে এখানে কত বসাতে হবে, 2 বসাতে হবে। তাহলে যদি 2 বসাই, এখানে হয়ে গেল 4টে হাইড্রোজেন, আর এই ইকুয়েশনের টোটাল হয়ে গেল 4টে হাইড্রোজেন, কারণ এইখানে দুটো আর লাস্টের দুটো। তাহলে 2 2 কত হলো, 4টে। আচ্ছা, এবার দেখো অক্সিজেন কটা হলো এখানে। আচ্ছা, অক্সিজেন হয়ে গেল এখানে দুটো, এখানে অক্সিজেন কটা হয়ে গেল, অক্সিজেন হয়ে গেল এইদিকে দুটো। আচ্ছা, এইদিকে অক্সিজেন কটা আছে, এইদিকে দেখো ভেতরে, এখানেও অক্সিজেন হচ্ছে দুটো। অক্সিজেন এখানে দুটো, এখানে অক্সিজেন দুটো, এখানে হাইড্রোজেন 4টে, এখানে হাইড্রোজেন 4টে, এখানে ক্যালসিয়াম একটা, এখানেও ক্যালসিয়াম একটা। তো আমাদের বিক্রিয়ার ব্যালেন্স সম্পূর্ণ শেষ। তো সবার আগে আমি কি বলেছি, যেগুলো আনব্যালেন্সড আছে বা যেগুলো মিল নেই, অর্থাৎ বাঁ দিকে ডান দিকে মিল নেই, তাদেরকে আগে ব্যালেন্স করার চেষ্টা করবে। এরপর আমাদের 4 নম্বর যে ইকুয়েশনটা দিয়েছে, সেই 4 নম্বর ইকুয়েশনটা আমরা ব্যালেন্স করবো। ফার্স্ট দেখ 4 নম্বর ইকুয়েশনটা এখানে কি দিয়েছে, 4 নম্বর ইকুয়েশনটা আমাদের দিয়েছে C3H8 প্লাস হচ্ছে O2, সেখান থেকে আমাদের CO2 প্লাস কত হয়ে যাবে, প্লাস হয়ে যাবে H2। এখানে কার্বন কটা আছে, 3টে, এইদিকে কার্বন আছে একটা। তো কার্বন হচ্ছে সমান নেই, অক্সিজেন আর হাইড্রোজেন আমি লাস্টে তোমাদেরকে করতে বলেছি। তাহলে কার্বনটাকে আগে ব্যালেন্স করে যায়। দেখো এইদিকে 3টে, ডান দিকে একটা, তাহলে একটাকে 3 করতে গেলে আমরা সামনে 3 বসিয়েলাম। তো 3 যখনই বসালাম কার্বন হয়ে গেল সেম। আচ্ছা, এইদিকে হাইড্রোজেন কটা আছে, হাইড্রোজেন আছে 8টা, আর টোটাল অক্সিজেন কটা আছে, টোটাল অক্সিজেন আছে দুটো। আচ্ছা, এইদিকে অক্সিজেন কত হলো, 3 দুগুণে 6টা। দেখো সামনেরটার প্রথমেরটা কি বলেছে, গুণ করতে হবে, অক্সিজেনের সাথে সাবস্ক্রিপ্টে 2 আছে, সামনে 3 আছে, তাহলে গুণ করলে এখানে 6টা। আর এখানে অক্সিজেনের কত আছে, এখানে অক্সিজেন আছে একটা। আচ্ছা, তাহলে অক্সিজেনকে আট করতে গেলে, যেহেতু এখানে অক্সিজেন কত আছে 2, আর এখানে আচ্ছা, এরপর অক্সিজেনটাকে আমরা বাদ দিচ্ছি, হাইড্রোজেনটাকে যদি করে নিই, এখানে হাইড্রোজেন আছে 8টা। আচ্ছা, এখানে হাইড্রোজেন কটা আছে, হাইড্রোজেন আছে 4টে।
বলো এই 4কে 8 করতে হলে আমাদের এখানে 4 বসাতে হবে। এই 2কে 8 করতে হলে কত বসাতে হবে? 4। তাহলে এখানে আমাদের হাইড্রোজেন হয়ে গেল কটা? 8টা। দেখো হাইড্রোজেন যেই মাত্র 8টা হয়ে গেল তখন আমরা অক্সিজেনটা আবার ব্যালেন্স করে নিই। তাহলে এখানে অক্সিজেন হলো 4টে, আর এখানে অক্সিজেন করা 4 + 6, 4 + 6, তাহলে কত হলো? 10টা। তো বাঁদিকে অক্সিজেনকে 10 করতে হলে আমাদেরকে এখানে 5 বসিয়ে দিতে হবে। তাহলে বিক্রিয়া ব্যালেন্স সম্পূর্ণ শেষ। এবার তোমরা মিলিয়ে নাও, দেখো কার্বন কটা? 3টে, এখানেও কার্বন 3টে, এখানে হাইড্রোজেন কটা? 8টা, এখানেও হাইড্রোজেন 8টা। এই বাঁদিকে অক্সিজেন কটা? 5 × 10টা, এইদিকে কত? 3 × 6, 6 × 10। তো টোটাল আমাদের বিক্রিয়া ব্যালেন্স হয়ে গেল। তো এইটাকে বলা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর মেথড। তো এরপর যেটা প্রফেশনাল ওয়েতে আমাদের ব্যালেন্স করতে হয়, সেই ব্যালেন্সের মেথডের নাম হচ্ছে অ্যালজেব্রিক মেথড ফর ব্যালেন্সিং ইকুয়েশন, কেমিক্যাল ইকুয়েশন। তো এটা করার জন্য দেখো, ধরো আমি একটা আনব্যালেন্স ইকুয়েশন এখানে লিখে রেখেছি, এখানে ব্যালেন্স ইকুয়েশন লিখবো। তো এই পদ্ধতিতে যাওয়ার জন্য তোমরা যারা যারা ট্রায়াল অ্যান্ড এরর মেথডে এক্সপার্ট হয়ে যাবে তো তারা ইজিলি করতে পারবে, কিন্তু অনেক বড় বড় ইকুয়েশন ট্রায়াল অ্যান্ড এরর মেথডে তোমাদের অনেক টাইম যাবে। তো সেটার জন্য দেখো কি করতে হয়। তো এটার জন্য যে কটা এখানে এলিমেন্ট দেওয়া আছে, যে কটা তোমাদের এখানে কম্পাউন্ড দেওয়া আছে, সবার আগে এক একটা করে কোএফিসিয়েন্ট ধরে নেবো, অজানা কোএফিসিয়েন্ট আমি ধরে নেবো সবার আগে। তো দেখো বিক্রিয়াটা যদি আমি লিখি কিভাবে করতে হয়, তো এখান থেকে হয়ে যাবে C3H8 প্লাস হচ্ছে O2, তীর চিহ্ন এখানে CO2 প্লাস হচ্ছে H2O। তো এদের আগে কিছু অজানা কোএফিসিয়েন্ট, যেমন এটার আগে আমি ক্যাপিটাল A ধরে নিলাম, এটার আগে ক্যাপিটাল B ধরে নিলাম, আচ্ছা এটার আগে আমি ক্যাপিটাল C ধরে নিলাম, আচ্ছা এখানে C যেহেতু আছে কার্বনে, তো C না ধরে আমি এখানে P ধরে নিচ্ছি, এটার আগে Q ধরে নিচ্ছি। তো এইদিকে A B, এদিকে P আর Q ধরে নিলাম, বোঝা গেছে? তো বাঁদিকে যতগুলো কার্বন আছে বা বাঁদিকে যতগুলো অ্যাটম আছে সবের ইন্ডিভিজুয়াল অ্যাটম সংখ্যা আমরা বের করব। ডান দিকে যতগুলো অ্যাটম আছে সবার ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে আমরা অ্যাটম সংখ্যা বের করব। বের করে আমরা কি জানি, বাঁদিকে অ্যাটম সংখ্যা এবং ডান দিকে অ্যাটম সংখ্যা সর্বদা সমান হতে হবে একটা ব্যালেন্স ইকুয়েশনে। তো সেগুলোকে সমান করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো দেখো প্রথম যদি আমরা কার্বনটা সমান করি, তো বলো কার্বনটা সমান করলে এইদিকে বাঁদিকে কটা কার্বন আছে? বাঁদিকে তিনটে কার্বন আছে 3A। ডান দিকে কটা কার্বন হলো? ডান দিকে কার্বন কটা আছে? একটা, এদিকে একের সাথে গুণ হলে P সমান হবে। তো কার্বন 3A = P হয়ে গেল কার্বন। আচ্ছা এরপর আমরা যদি হাইড্রোজেনকে ব্যালেন্স করি, হাইড্রোজেন এইদিকে কটা পাচ্ছি আমরা? 8A, হাইড্রোজেন পাচ্ছি 8A, আর এখানে কেউ হাইড্রোজেন নেই। আর এইদিকে কটা হাইড্রোজেন পাচ্ছি? 2Q। এদিকে কটা হাইড্রোজেন পাচ্ছি? সমান দিয়ে আমরা লিখে দেবো, সমান দিয়ে লিখে দেবো 2Q, এটা থেকে আমরা পাচ্ছি 2Q, হাইড্রোজেন হয়ে গেল। এবার অক্সিজেনকে যদি আমরা ব্যালেন্স করি, অক্সিজেন মা দিকে কটা আছে? দেখো অক্সিজেন মা দিকে আছে 2B, আর ডান দিকে কটা অক্সিজেন আছে? এই ইকুয়েশন CO2 তে 2P, আর এখানে কত হয়ে যাবে? এখানে হয়ে যাবে তোমাদের শুধু Q, শেষে যেহেতু 1 আছে। তো বাঁ দিকের কার্বন সংখ্যা ডান দিকের কার্বন সংখ্যা সমান করে আমরা এটা পেয়েছি, বাঁ দিকের হাইড্রোজেন আর ডান দিকের হাইড্রোজেন সমান করে এটা পেয়েছি, বাঁ দিকের অক্সিজেন আর ডান দিকের অক্সিজেন সমান করে আমরা এটা পেয়েছি। তো এই তিনটে ইকুয়েশনকে যদি আমরা ব্যালেন্স করি, বা তিনটে ইকুয়েশন থেকে যদি আমরা A B আর P আর Q এর ভ্যালু যদি বের করতে পারি তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো দেখো প্রত্যেকটা ইকুয়েশনকে যদি আমরা A দিয়ে প্রকাশ করতে চাই, প্রত্যেকটা ইকুয়েশনকে A দিয়ে প্রকাশ করতে, এটাকে আমরা মেন ইকুয়েশন ধরে নিচ্ছি। তো এখানে প্রত্যেকটা রাশিকে আমরা A দিয়ে প্রকাশ করব। তাহলে P এর মান 3A, P এর মান কত? 3A। আচ্ছা তাহলে এখান থেকে P = আমরা পেয়ে গেলাম 3A। আচ্ছা এখান থেকে দেখো, এখান থেকে Q কত পেয়ে যাব? Q পেয়ে যাব 8A/2, মানে হয়ে যাবে 4A। Q পেয়ে গেলাম 4A। আচ্ছা এখানে P পেয়ে গেলাম 3A। আচ্ছা এখানে B এর মানটা কত হবে? দেখো তাহলে 2B, P এর মানটা বসিলাম 3A, 2 × 3A, 2 × 3A প্লাস Q এর মানটা কত? Q এর মানটা হচ্ছে 4A। তাহলে এখানে 3 × 6A প্লাস হয়ে যাবে 6A প্লাস হচ্ছে 4A, তাহলে কত হয়ে যাবে? 10A। 2B = 10A, আর B = তাহলে কত হবে? 10A/2, তাহলে 5A। B এর মানটা কত পেয়ে গেলাম? 5A। এবার যে আমরা ইকুয়েশনটা লিখেছিলাম, এবার দেখো ইকুয়েশনটা আমরা যদি লিখি, এখানে তোমাদের সামনে ইকুয়েশনটা লেখা আছে, তো ইকুয়েশনটা আমি আরেকবার লিখলাম। এখান থেকে আরেকবার যদি লিখি তাহলে এখানে A
C3H8 প্লাস BO2 চিহ্ন দিয়ে PCO2 প্লাস হচ্ছে QH2O, প্রত্যেকটার মান বসিয়েছি। এর মান কত? এর মান আমরা সব যেহেতু এ দিয়ে প্রকাশ করেছি, একে এই রাখছি। C3H8 প্লাস বি এর মানটা কত? বি এর মানটা পেয়েছি 5AO2। আচ্ছা, পি এর মানটা কত পেয়েছি? পি এর মানটা পেয়েছি 3ACO2 প্লাস কিউ এর মানটা কত পেয়েছি? কিউ এর মানটা 4AH2O। দেখো টোটাল ব্যালেন্স ইকুয়েশনে সব দিকেই এ আছে, তো এইগুলোকে যদি আমরা মনে মনে কেটে দিই, তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার হয়ে যাবে। এখানে এ বাদ দিলে তাহলে C3H8, তারপরে এটাকেও যদি বাদ দিই তাহলে এটা যাবে 5O2, এটাকেও বাদ দিলে হয়ে যাবে 3CO2, এটাকেও বাদ দিলে হবে 4H2O। বোঝা গেছে? এই হচ্ছে তোমাদের ফাইনাল ব্যালেন্স ইকুয়েশন। দেখো যে ব্যালেন্স ইকুয়েশনটা পাশে লেখা ছিল সেই ব্যালেন্স ইকুয়েশনটা মিলেছে 5O2 প্লাস 3CO2 প্লাস 4H2। তার মানে যে যে অজানা রাশিগুলো, সেই সমস্ত অজানা রাশিগুলোকে একটা অজানা রাশিতে প্রকাশ করে নেবো। প্রকাশ করলে বাঁ দিক এবং ডান দিক থেকে সেই রাশিটা অমিট হয়ে যাবে, উঠে যাবে, এবং আমরা ফাইনাল অ্যান্সার পেয়ে যাব। তো এটা হচ্ছে অ্যালজেব্রিক মেথড। প্রত্যেকের আগে কোএফিসিয়েন্ট আমরা ABCD ধরে নেবো, ABCD ধরে আমরা এটাকে ব্যালেন্স করে নেবো। বোঝা গেছে? তো এই পদ্ধতিগুলো যদি তোমরা অনুসরণ করে চলো, আশা করি তোমাদের কাছে কোনো ইকুয়েশনই কঠিন মনে হবে না। বোঝা গেছে? তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা ব্যালেন্স ইকুয়েশন নিয়ে কোনো কোয়ারি আছে তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। নেক্সট ভিডিও আমি সেটার উপর বানিয়ে দেবো। তো ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।